হ্যালো এভরিওয়ান, আজ বাড়িতে সরু চাকলি পিঠে বানানো হবে। তার জন্য দেখো বিউলির ডাল ভেজানো হয়েছে। তো এখানে একটু কম ছিল, তারপরে এটা আনা হয়েছে, সেই কারণে দু রকমভাবে ভেজানো। একই ডাল যেহেতু বাড়িতে কম ছিল, সেই কারণে দুটো আলাদা জায়গায় ভেজানো। আর এদিকে আতপ চাল দুটো মিক্সিতে ভালো করে পেস্ট করে সামান্য নুন দিয়ে সরু চাকলি পিঠেটা বানানো হবে। তেমন বিশেষ কিছু আর লাগবে না, দারুণ খেতে হয়। তো পিঠে বানানোর পরে তোমাদের সঙ্গে দেখা। তো দেখো এবারে মিক্সিতে বাটা হবে, রেডি করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ভালো করে আতপ চাল আর বিউলির ডালটা আলাদা করে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে, একদম মিহি করে। তারপরে দেখো তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর খুব বেশি ঘন হবে না, আবার খুব জলের মতো পাতলাও হবে না, মোটামুটি ব্যাটারটা হালকা ঘন থাকবে। তো তারপরে দেখো চুলায় আমি কড়া বসিয়ে গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে একে একে এই বাটির মাপে লিকুইডটা দিয়ে দিচ্ছি। তো এক বাটি করে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা এই পিঠে কে কে খেয়েছো আর কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো, দারুণ টেস্টি হয় এই পিঠেটা। তো তারপরে দেখো এইভাবে একে একে ভাঁজ করে নিচ্ছি পিঠেগুলো একটু ঠান্ডা হওয়ার পর। তো দেখতেই পাচ্ছ চাল আর ডালের পরিমাণটা ঠিকঠাক হলে খুব সুন্দর এইভাবে পিঠাগুলো উঠে যায়, একটুও কড়ার গায়ে লেগে থাকে না। খুবই সুন্দর একটা পিঠে, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। তো তারপরে দেখো একে একে এইভাবেই আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর এই শীতকালে পিঠে আর খেজুরের পাতলা গুড় আর সঙ্গে যদি কষা চিকেন থাকে তো দারুণ লাগে। তোমরা কে কে এই পিঠের সাথে চিকেন আর ছোলা গুড় পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, যেমন ছোলা গুড় দিয়েও ভালো লাগে, তেমন চিকেন দিয়েও খুব ভালো লাগে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি দেখো। তো একে একে আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট, আর তার সাথে গুড়ও রেডি। আর দেখো সেই দিন আমি কয়েকটা রসবড়াও বানিয়েছিলাম। তো এই ভিডিওটা এর মধ্যে দেখালাম না, অন্য ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার